কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম আগরপাড়ায় আত্মঘাতী 57 বছরের এক ব্যক্তি। কেন? এনআরসি আতঙ্কে, এরকমটাই জানা যাচ্ছিল। তার সুইসাইড নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। আর এই নিয়েই বিজেপিকে তোপ দেখেছেন এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে বড় সড়ো পোস্ট করেছেন, তিনি বিজেপিকে তুলোধনা করেছেন। কি বলেছেন কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, তিনি যেটা উল্লেখ করেছেন যে সাংবিধানিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে কার্যত হচ্ছে রঙ্গমঞ্চে পরিণত করা হয়েছে এবং যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে। এনআরসি প্রসঙ্গের কথা তিনি এখানে উল্লেখ করেছেন এবং এই এনআরসির যে ভয়, সেটা যে সাধারণ মানুষের মধ্যে কার্যত গ্রাস করছে। অনেকে ভাবতে শুরু করছেন যে তাদের পক্ষে বিদেশি বলে ঘোষণা করা হবে, সেই কারণেই তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আগরপাড়ার ঘটনার প্রেক্ষিতে যে ঘটনাটি ঘটেছে সেটাকে ভয় এবং বিভাজনের রাজনীতির এর থেকে আর বড় কোনো উদাহরণ বা অভিযোগ হতে পারে না বলে মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেল পোস্টে তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি লিখেছেন যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ডিগ্রিকে বন্ধ করুক এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন, এর আগেও তিনি বলেছিলেন, আজকে তিনি আরো একবার স্পষ্টত লিখেছেন যে বাংলা কখনোই এনআরসিকে অনুমতি দেবে না এবং জনগণের যাতে মর্যাদা বা শব্দ কেড়ে নিতে দেওয়া হবে না। আগরপাড়ার ঘটনার পর একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং সেই প্রসঙ্গের কথাও এদিনকে তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে রয়েছে। ফলে সব মিলিয়ে এনআরসি নিয়ে যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার যে ধরনের আচরণ করছে তার প্রেক্ষিতে মানুষের মধ্যে যেটা ভয় আতঙ্ক গ্রাস করছে, সেই প্রসঙ্গের কথা এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। আর কি হয়েছিল আরো একবার আপনাদের বলি। এনআরসি আতঙ্ক এই প্রদীপ কর এনআরসি নিয়েই লেখাপড়া করতেন, এরকমটা জানা যাচ্ছে। সেই এনআরসি আতঙ্কতেই মৃত্যুর জন্য দায়ী লিখে গেছেন। তার পাশে একটি ডায়েরি পাওয়া গেছে, সেই ডায়েরিতে লেখা, এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলো। গেলেন এক ব্যক্তি, ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি দেখলেন দেহের পাশে একটি ডায়েরি উদ্ধার হলো। সেই ডায়েরিতে লেখা আছে একদম শেষে, এনআরসি দায়ী তার মৃত্যুর জন্য। ফোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। থানায় আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল। এটা দুর্ভাগ্য। 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো, সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন।